সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের গন্তব্য বাওয়াল রাজবাড়ি, যোধপুর, গাজীপুরে। আর এই সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান, গুডজব বাইক রাইড চ্যানেলটির পক্ষ থেকে। এবারের আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয়েছে শ্রীপুর উপজেলা থেকে। আর প্রথমবারের মতো আমার ভ্রমণ সঙ্গী কবির মামা এবং ফরিদ মামা। বরাবরের মতোই আমি বাইক নিয়ে ভ্রমণ করতে পছন্দ করি। শ্রীপুর থেকে গাজীপুরের যোধপুরের দূরত্ব 33 কিলোমিটার। আমাদের প্রথম টপিস হবে রাজিন্দাপুর চৌরাস্তা। আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড ধরে বাগের বাজার, ভবানীপুর, কোটাপাড়া পার হয়ে ক্রমান্বয়ে ছুটে চলেছি আমরা। রাজিন্দাপুর চৌরাস্তায় এসে কিছু সময়ের জন্য ট্রাফিক নেই। তার কারণ হলো এখানে আমি ড্রোন দিয়ে কিছু ফুটেজ রেকর্ড করি। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা একটি বাস টার্মিনালের ছাউনিতে অবস্থান করি। বৃষ্টি থামার পর এখান থেকে আবারও যাত্রা শুরু করি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই যোধপুর বাওয়াল রাজবাড়িতে। ইতিহাসের সাক্ষী হয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাওয়ালদের এই রাজবাড়িটি। দর্শক, আমি আপনাদের আগেই বলে রাখি যে আজকে এখানে আসার মূল কারণ হলো আমার মামাকে ড্রোন দিয়ে কিছু ফুটেজ রেকর্ড করে দেওয়ার জন্য। তিনি একজন সাংবাদিক, তিনি কিছু ডকুমেন্টস তৈরি করবেন, সেই জন্য এখানে আসা। আমি 3টি ভিডিও ফুটেজ রেকর্ড করেছি। চতুর্থ ফুটেজ নেওয়ার সময় দুর্ভাগ্যবশত আমার ড্রোনটি রিমোটের সাথে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তারপর আমি যেখান থেকে আমার ড্রোনটি ফ্লাই করেছিলাম সেই স্থানে হোম পয়েন্ট আপডেট করা ছিল। হোম পয়েন্ট আপডেট মানে হলো আপনি যেখান থেকে ড্রোন ক্যালিব্রেট করে ফ্লাই করবেন, যদি রিমোট থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ড্রোনটি অটোমেটিকভাবে ট্র্যাকিং করতে করতে সেখানেই অবতরণ করবে। তাই ড্রোনটি সেখানে অটোমেটিক ল্যান্ডিং করার সময় উপরে বিশাল সেগুন গাছের ডালে আটকে পড়ে। গাছটি এতই উঁচু ছিল, এই গাছটিতে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি হতাশ হয়ে পড়েছি। আমি আমার 2 মামার সাথে পরামর্শ করি। তারপর আমরা বুঝতে পারি যে এটা ফায়ার সার্ভিসের সাহায্য ছাড়া কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। আমার 2 মামা তৎক্ষণাৎ আমার সাথে সহমত পোষণ করেন এবং সাথে সাথেই চলে যান ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে। এবং তারা এসে অনেক কষ্ট করে বহু সতর্কতার সাথে আমার ড্রোনটি গাছ থেকে উদ্ধার করতে সক্ষম হন। তখন আমার মনে স্বস্তি ফিরে আসে, কারণ 1 মাস আগেও আমার এরকম আরেকটি ড্রোন ছিল। সেই ড্রোনটি দুর্ঘটনায় ভেঙে গেছে। তারপর আমি আবার আরেকটা ড্রোন ক্রয় করি। এবার যদি এটাকেও হারাতে হয় সেই টেনশনে ছিলাম আমি।
তবে ফায়ার সার্ভিসের কর্মীদের মানবিকতার কোনো কমতি ছিল না, তারা খুবই আন্তরিক ছিল। তাদের আন্তরিকতার কারণেই তাদের সাহায্যে আমি আমার ড্রোনটি ফিরে পেলাম। দর্শক, তাহলে চলুন এবার শুনে আসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনুস ভাইয়ের কাছ থেকে তার মানবিক চিন্তা ভাবনা কেমন ছিল এবং এই উদ্ধার অভিযানের অভিজ্ঞতার কথা। আমার নাম ইউনুস আলী, লিডার জয়দেবপুর ফায়ার সার্ভিস। এখানে একটা গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি যেটা আমাদের সাংবাদিক ভাইরা ব্যবহার করে ড্রোন। এই ড্রোনটি গাছে যে কোনোভাবে আটকে গেছিল, এটা ডকুমেন্টস তৈরি করার সময় পরে ড্রোনটি অনেক উপরে আটকানোর পরে তারা আমাদের রেজিস্ট্রার আমরা আমাদের গাড়ি নিয়ে আসছি এবং সেখানে থেকে আমাদের এই ড্রোনটি এটি আমাদের ফায়ার ফাইটার মোহাম্মদ আলামিন সে নিজেই ড্রোনটি উদ্ধার করছে। যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে উদ্ধার করে দিতে পারছে, এজন্য আমরা আন্তরিকভাবে খুশি আছি। আপনাদের হাতে দিতে পারছি, এটাই সব থেকে আমাদের আনন্দ। এটা আমাদেরও অনেক আমাদেরও আজকে অনেক ভালো লাগছে, অনেক রেসপন্স পাইছি। এত দ্রুত সময়ের মধ্যে এটা মানে কি বলবো, মানে এটা মানে এই ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা দেওয়ার মতো উৎসাহ আমাদের হচ্ছে না আসলে। আপনাদের যে সাহসিকতা সেটা দেখতে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দেশ ও মানবের কল্যাণে আরো আগে আসতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি বাওয়াল রাজবাড়ি থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন। আর আমার গুড জব বাইক রাইড চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।